দীর্ঘদিন ধরে বাংলাদেশের নদীর বিভিন্ন অংশ ভাঙছে। ইতোমধ্যে দেবদাহা উপজেলার রাজনগর, ভাতশালা ও কোমরপুর গ্রামের কয়েক হাজার বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসব গ্রামের বিপরীতে ভারতের অংশে চর জেগে উঠছে। সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতির ভাঙনের কারণে বাংলাদেশের দিকে সরে আসছে, পাল্টে যাচ্ছে দেবদাহা উপজেলার মানচিত্র। ইতিমধ্যে বাংলাদেশ অংশের কয়েক হাজার বিঘা জমি বিলীন হয়ে গেছে। অন্যদিকে ভারতীয় অংশে জেগে ওঠা চরে গড়ে উঠেছে হোটেল, পার্ক সহ ব্যবসা প্রতিষ্ঠান। আমরা ছোটবেলায় যখন দেখতাম ভেড়িটা ছিল আরো দূরে, এখান থেকে অনেকটা দূরে। তো এখন দিন দিন যত যাচ্ছে তত আরো সরে আসতেছে। একটা সময় হয়তো এই নদী ভেড়ি আরো দূরে যাবে। একটা সময় আমাদের জমি, বাংলাদেশের যে জমিগুলো এগুলো হারাতে বসবো। আর এখনই উদ্যোগ না নিলে আমাদের জমি দিন দিন কমে যাবে। আমাদের এইখানে এই 5 বছর ধরে এইখানে আমরা দেখছি যে এইখানে ভয়াবহ অবস্থা। আমাদের দাবি এখানে যে আমরা চাই এখানে একটা ব্লকের কাজ হোক, দেওয়ার প্রয়োজন, সেগুলো কিন্তু এখানে হচ্ছে না। এখানে যতবারই দেখছি ততবারই এই এই বস্তার কাজ হচ্ছে আর কি। যদি এটা যদি ইট দিয়েও যদি ব্লক করে যদি থাম করে ফেলানো হয়, 2 দিন বা 3 দিন বাদে যদি এটা ফেলানো হয় তাতেও অনেক কাজ হবে। যেহেতু ইটের ব্লক করে 2 থেকে 3 দিন পরে ওই ইটের ব্লকটা ফেলানো যাবে, সেটাও কাজ হবে। কিন্তু এইটা কোনো কাজ হচ্ছে না। বস্তা বারবারই সরে যাচ্ছে। এই যে বস্তার কাজ করতেছে এর ক্ষতি হচ্ছে। যদি আপনারা যদি ব্লকের কাজটা হয় তা খুব ভালো হবে। আমরা এখানে রোধ করিয়ে বাসা বাড়ি নিয়ে থাকতে হবে, তাতে আমাদের এখানে কোনো ব্যবস্থা নেই। স্থানীয়রা বলছেন, কর্তৃপক্ষের উদাসীনতা, অদূরদর্শিতা ও অব্যবস্থাপনার কারণে ভেড়ি সংস্কারের সঠিক উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন তারা। নদী ভাঙনে ইছামতির তীরবর্তী দেবদাহা এলাকার বাসিন্দারা ঘরবাড়ি, কবরস্থান সহ জমিজমা হারাচ্ছেন। তবে ইছামতির বাংলাদেশ অংশে স্থায়ী বাঁধ না থাকা এবং পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় কোনো ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে এভাবে চলতে থাকলে বাংলাদেশের মানচিত্র ছোট হয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।